একটি আবদ্ধ ঘরে ৭-৮ দিন থেকে মরে পড়ে আছে এক মা। ঘরটি দেখে মনে হতে পারে এটি কোনো ময়লার ভাগার। বসবাসের অনুপযুক্ত এই ঘরেই দীর্ঘদিন থেকে বাস করতেন ৭৫ বছর বয়সী নূরজাহান বেগম। মায়ের প্রতি সন্তানরা এত উদাসীন ছিলেন যে কবে তিনি মারা গেছেন তা জানেন না কেউ। খোঁজ নিয়ে জানা যায় বৃদ্ধার ৩ সন্তান, এক ছেলে বুয়েটের শিক্ষক, আরেকজন সরকারি চাকরিজীবী, আরেক মেয়ে থাকতেন পাশের ঘরেই। অথচ মমতাময়ী মায়ের শেষ সময়ে পাশে নেই কোনো সন্তান। একটি মায়ের নিথর দেহ পড়েছিল একটি আবদ্ধ রুমে। শেষ পর্যন্ত মৃতদেহ পচে গলে শরীর থেকে মাংস খসে পড়ে বিছানায়। মরদেহটির পচা গন্ধ ছড়িয়ে পড়লে প্রতিবেশীদের নজরে আসে বিষয়টি। এরপর পুলিশে খবর দিলে মরদেহটি উদ্ধার করা হয়। মায়ের মৃত্যুর খবর পেয়ে বুয়েটের শিক্ষক সন্তান এলেও আসেননি সরকারি চাকরিজীবী ছেলে। কি কারণে নূরজাহান বেগম মারা গেছেন তা জানেন না কেউ। প্রতিবেশীদের কাছ থেকে খোঁজ নিয়ে জানা যায় বহুতল ভবনের একটি কক্ষে একাই থাকতেন নূরজাহান বেগম। শেষবার তার মেয়ে মাকে ডাকতে গেলে সাড়া না পেয়ে একজন নার্সকে ডাকেন। তিনি ভেবেছিলেন তার মেয়ে অসুস্থ। পরে নার্স বাসায় এসে দেখতে পান তিনি মারা গেছেন। ঘটনাটি রাজধানীর মিরপুর এলাকায় মিরপুর ১১-এর ৬ নম্বর সেকশনের সি ব্লকের ১২ নম্বর সড়কের একটি বাসায় ঘটে গেল এমন হৃদয় বিদারক একটি ঘটনা। একজন মা, যিনি হয়তো একদিন এই সন্তানদের হাত ধরেই স্কুলে নিয়ে গেছেন, অসুস্থ হলে নির্ঘুম রাত কাটিয়েছেন, নিজের সুখ বিসর্জন দিয়ে তাদের প্রতিষ্ঠিত করেছেন, কিন্তু জীবনের শেষ মুহূর্তে তার ঠিকানা ছিল নোংরা অপরিচ্ছন্ন একটি ঘর, সঙ্গী ছিল শুধুই একাকিত্ব। নূরজাহান বেগমের এমন মৃত্যু শুধু একটি ঘটনা নয়, এটি সমাজের জন্য একটি অবক্ষয়ের চিত্র। রাকিব হাসান, ইত্তেফাক নিউজ।